হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠী, সকলকে জানাচ্ছি শুভ জামাই ষষ্ঠী। আর এখন বাজে সকাল 10:30। তো এখন হচ্ছে গিয়ে জামাই ষষ্ঠীতে যাবো বলে আমি পুরো রেডি হয়ে গেছি। তো এই দেখো, এই সেটটা পুরো একদম নতুন কিনেছি। তো ভাবলাম এই শাড়িটার সাথে এই সেটটা মানাবে, তো এই সেটটাই পরলাম। আর গাইস, এই যে শাড়িটা আমি পরেছি না, এই শাড়িটা কিন্তু আমি জামাই ষষ্ঠী উপলক্ষে আমার বাবা দিয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের যে আজকে পাঞ্জাবিটা পরবে, তো সেটাও কিন্তু আমার বাপের বাড়ি থেকেই দিয়েছে। তো জামাই ষষ্ঠী উপলক্ষে দুজনকে দিয়েছে, তো আমরা কিন্তু পরেই একেবারে যাচ্ছি, মানে ওখানে গিয়ে আর নিইনি। আর এই ড্রেসটা যে আমরা নিয়েছি সেটা হচ্ছে কি আমাদের দুজনের পছন্দতে দুজনে নিয়েছি। তো তোমাদের দাদাভাইয়ের পাঞ্জাবিটা তোমাদের দাদাভাই পছন্দ করেছে, তো বাবা টাকা দিয়ে দিয়েছিল, তো কিনেছি। আর এই দেখো, আমরা ওই বাড়ির জন্য সব জিনিসপত্র কিনেছি, তো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, একটা মেরুন কালারের পাড় আর অফ হোয়াইট কালারের পুরো শাড়িটা, এটা হচ্ছে কি আমার মায়ের জন্য কিনেছি জামাই ষষ্ঠীতে দেওয়ার জন্য। আর বাবার জন্য কিনেছি একটা এই যে পাঞ্জাবি আর এই যে পাজামা। তো খুবই তাড়াহুড়োর মধ্যে দেখাচ্ছি, কারণ কি খুবই দেরি হয়ে গেছে, ওখানে গিয়ে ব্রেকফাস্ট করার কথা, তো তার জন্য তাড়াহুড়ো করছি। আর এই যে ছাপা শাড়িটা দেখছো, এটা হচ্ছে গিয়ে সেজে পিসির জন্য নিয়েছি। আর এই যে গেঞ্জিটা, এটা আমার ভাইয়ের জন্য নিয়েছি, মানে সেজে পিসিরই ছেলের জন্য। আর এই যে প্যান্টটা নিয়েছি, এটা হচ্ছে গিয়ে সেজে পিসামশাইয়ের জন্য নিয়েছি। তো আমাদের এই যে কেনাকাটা, এগুলো হচ্ছে কি জামাই ষষ্ঠী উপলক্ষেই বাপের বাড়িতে যাচ্ছি এগুলো দিতে। তো চলো গাইস, আজকে কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, আর বেশি বকবক করতে পারবো না। তো এই যে এই ব্যাগটা নিয়েছি, আর একটা এর মধ্যে একটা কুর্তি নিয়ে নিয়েছি, যেহেতু আমি শাড়িটা পরে যাচ্ছি, তো যখন আবার আসবো তখন তো শাড়িটা পরে আসতে পারবো না, তাই কুর্তিটা নিয়ে নিলাম। আর এই যে চুলটা পুরো খোপা করে নিচ্ছি, কারণ কি বাইরে প্রচণ্ড গরম, তো তার জন্য সেরকম আর কিছু করলাম না, সাজগোজ, চুলটাকে পুরো খোপা করে নিয়েছি। আর এই যে চলে এসেছি একটা মিষ্টির দোকানে, তো কিছুটা মিষ্টি নিয়ে নেবো। মা একটু সন্দেশ ভালোবাসে, তো একটু সন্দেশ আর একটু দুধের কোনো মিষ্টি নিয়ে নিচ্ছি, নিয়ে যাচ্ছি। আর এই যে তোমাদের দাদাভাই একদম ভিডিও করতে চায় না, তো কোনো রকমে আমি একটু না দেখিয়ে দেখিয়ে ভিডিও করে নিয়েছি। তো গাইস চলো একেবারে ওখানে গিয়ে তোমাদের কাছে চলে আসছি। তো গাইস, এই যে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে, আর পিসিরা দেখো সবাই চলে এসেছে। আর আসতে না আসতেই মা একদম ঠান্ডা দিয়ে দিয়েছে, এই যে জামাইকে স্প্রাইট দিয়ে দিয়েছে জামাইকে। তো আমি তো স্প্রাইট খাই না, তো তার জন্য মা আমার জন্য মাজা দিচ্ছে। তো এসেই এখন এই যে মাজা খাবো, মানে প্রচণ্ড গরম, গরম থেকে সবই এলাম, তো এসেই এই মাজাটা খাচ্ছি। আর ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট পিসিদের সবার হয়ে গেছে, কারণ কি ওরা তো সবাই সকালে এসেছিলো। আর এই দেখো, মা কিন্তু একদম পুরো রেডি হয়ে রয়েছে। তো মাকে বলে রেখেছিলাম যে ভালো সুন্দর দেখে শাড়ি ঠাড়ি পরে থাকবে। আর আজকে রান্নাবান্নার সবটাই কিন্তু, মানে যেগুলো ব্রেকফাস্টের রান্না সেগুলো হচ্ছে কি মা নিজের হাতে করেছে। এই যে ব্রেকফাস্টে রয়েছে লুচি আর ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা কি সবজি দিয়ে করেছে তরকারি, আর হয়েছে বোঁদে। আর হচ্ছে কি এই যে চা গরম করলো, তো জামাইকে খেতে দিচ্ছে। আর আমি কিন্তু তরকারি দিয়ে খাবো না, বোঁদেও খাবো না, আমি শুধু একটু চা দিয়ে লুচি দিয়ে খাবো। তো সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেল। আর এই যে গাইস, ব্রেকফাস্ট করে আমরা কটা ফটো তুলবো বলে একটু বাইরে এসেছি। তো ভাইও আসছে, ভাই একটু আমাদের ফটো তুলে দেবে। তো তোমাদের দাদাভাই কিছুতেই ফটো তুলতে চায় না, মানে আমি অনেক কষ্ট করে রাজি করিয়েছি, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তো শ্বশুরবাড়ি এসেছে, না করতে পারছে না, তো তার জন্য অনেকগুলো ফটো এখন তুলে নেব। আর ব্রেকফাস্ট হয়ে গেছে আমাদের সবার, তো এখন বাজে কিন্তু 12:30। পিসিরা অর্ধেক সবাই চলেই এসেছে। তো এই যে এটা হচ্ছে কি আমার ভাই, সেটা হচ্ছে সেজে পিসির ছেলে। আর এখনো ছোট পিসিরা আসেনি, ছোট পিসিরা আসতে খালি বাকি আছে। গাইস, আমরা এখন সবাই মিলে ফটো তুলতে গেছি, আর এইসব পিসিদেরকে শাড়ি পরিয়েছি, জোর করে পরবে না কিছুতেই, অনেক কষ্টে এদেরকে শাড়ি পরিয়েছি। তো বাকিরা সবাই আসছে, তো চলো আমরা এখন যাচ্ছি ছাওয়া দেখে, একটা বেশ ভালো জায়গা দেখে আমরা সবাই মিলে ফটো তুলবো। ওখানে অনেকগুলো ছবি তুলেছি, তোমাদের দাদাভাই, আমি, আমার পিসামশাইরা সবাই মিলে। তো এখন পিসিদেরকে নিয়ে এসেছি অনেক কষ্টে শাড়ি ঠাড়ি পরিয়ে, গরমের মধ্যে কেউ শাড়ি পরতে চাইছে না, সবাই ওরা সকালবেলা এসে সব নাইটি পরে নিয়েছিল, তো আমার বলাতে আবার সব শাড়ি ঠাড়ি পরেছে, সব রেডি হয়ে গেছে। তো এখন আমরা এই জায়গাটা বেছে নিয়েছি, এই যে একদম পুরো ফাঁকা নিরিবিলি জায়গা, তো এখানে পুরো একদম ছাওয়াও আছে, আর খুব সুন্দরভাবে হাওয়া দিচ্ছে। তো আমরা এখন সবাই মিলে ফটো তুলবো। তো চলো গাইস, কটা আগে ছবি তুলে নিই। তো গাইস, আমরা এখন সবাই মিলে অনেকগুলো ছবি তুলেছি, এই যে আমাদের ফুল ফ্যামিলি,
তো আমরা সবাই ছবি তুলেছি, খালি বাকি আছে আমাদের ছোট পিসি, খালি ছোট পিসি আসেনি। আর এই যে বাদ বাকি সবাই আছে। পেছনে ওখানে মা চলে গেছে, মানে মা একটু এগিয়ে আসো। আজকে মা গরমের জন্য শাড়ি ঠাড়ি সেইভাবে পরেনি, সাজগোজ করেনি। বাকিরা কিন্তু আমরা সবাই সাজগোজ করেছি, সবই করেছি। তো গাইস চলো এখন সবাই আমাদের ছবি তোলা হয়ে গেছে। তো এখন হচ্ছে গিয়ে বাড়ি যাচ্ছি, গরমে মরে যাচ্ছে সবাই। আর এখানে বেশ হাওয়া ছিল বলে আমরা অনেক ছবি টবি তুলে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে ডিনার করবো, সরি। তো আমাদের লাঞ্চ করতে দেরি আছে এখনো, ছোটো পিসি এখনো এসে পৌঁছায়নি, ভাই আসেনি এখন অবধি। তো পিসিরা খালি আসবে, বাদ বাকি সালে আমাদের সব পূরণ হয়ে যাবে। তো চলো গাইস, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সাথে। এই যে আমাদের ছোট পিসি এসে পৌঁছে গেছে, আর এই যে আমাদের ভাই, এই যে দুজন মিলে এলো এখন। অনেক দেরিতে এসেছে, এদের সাজা আছে, তো পরে দেখছি এদেরকে। চলো যাও তোমরা ঘরে গিয়ে বসো গিয়ে, ঠিক আছে? হ্যাঁ আমি শুটিং করে আসছি, একটুখানি দাঁড়াও। আর এখন বাজে দুপুর 2:30। তো এখন হচ্ছে গিয়ে তোমাদের দাদাভাইকে খেতে দেবে মা। তো আমি একটুখানি ডেকোরেশন করে দিচ্ছি টেবিলটা পুরো। তো মাকে বলেই রেখেছিলাম যে তুমি একটু গাঁদা ফুল এনে রেখো, আমি একটু ভালোভাবে ডেকোরেশন করে দেবো। আর আজকের জানো তো, আজকের সব কিছু রান্নায় কিন্তু হোম ডেলিভারি এসছে, মানে বাড়িতে কিছুই রান্না হয়নি। সকালবেলা ব্রেকফাস্টটা শুধু বাড়িতে রান্না হয়েছিল, আর বাদ বাকি কিন্তু আজকে যা যা রান্না সবটাই কিন্তু হোম ডেলিভারি থেকেই আনা হয়েছে। তো গাইস দেখতে থাকো ব্লগটা। তো গাইস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা জানাবে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আজকের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো।